হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই আমার তরফ থেকে শুভ জামাই ষষ্ঠী, আর প্রত্যেক মাকে জানাই হচ্ছে শুভ ষষ্ঠী। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 6টা 2। তো আমি উঠে পড়েছিলাম হচ্ছে 5টা পৌনে পৌনে 6টার সময় উঠেছিলাম। হ্যাঁ, পৌনে 6টার সময় উঠেছি। উঠি, শরীরটা কেমন করছে, সারা রাতে তাকে গরম, তার মধ্যে হ্যাঁ 2 দিন ধরে আমি কী করছি, ছাদের মধ্যে জল ঢেলে দিচ্ছি। এই পোর্শনটায় পুরো জল ঢেলে একদম ভিজিয়ে দিচ্ছি। কী হচ্ছে না, যেই পাইপে করে জল ঢালছি সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কতটা কি গরম আছে না আছে। তো তাও ভিজিয়ে রাখছি যাতে রাত্রিবেলা অন্তত নিচটা ঠান্ডা হয়। ও ঘরটা তো ঠান্ডা থাকে, তার কারণ ও ঘরের ওপরেই ঘর রয়েছে। আর এটার ঠান্ডা থাকে না, তার কারণ হচ্ছে এটার ওপরেই ছাদ। তো সে কারণে পাইপ দিয়ে পুরো ধুয়ে দিয়েছি। ধুয়ে নিচে এসে একটু শুয়েছিলাম, একটু 19-20 আর কি, খুব বলা যায় না যে বরফের মতন ঠান্ডা হয়ে গেছে ঘর, বলা যায় না। 19-20 ওই দিকের দরজাটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এই দিকের দরজাটা খিল দিয়ে দিয়েছিলাম। বাদ বাকি জানলা ফাল্লা, ঘরের জানলা ফাল্লা খোলা ছিল, ওইদিকে জানলা খুলি না। আর এই দিকের সাইডটা আর এই সাইডের জানলাটা খোলা ছিল। তাও ওই 19-20 ঠান্ডা, মানে ঠান্ডাটা ছিল আর কি, বলা চলে। তো শুয়েছিলাম, শুয়ে তো ঘুম আসছিল না। তারপরে ঘুম যাওয়া এসেছে, তখন পৌনে যেটা হঠাৎই ঘুমটা ভেঙে গেছে। এপাশ ওপাশ করতে করতে ঘুম ভেঙে গেছে। গরমটা ছিল না বলবো না, একদমই ঘরে গরম ছিল। বললাম না, ওই যে 19-20 ঠান্ডা ছিল ঘরটা, ওই রকমই গরম, মানে ওই রকমই ঠান্ডা ছিল। আর গরম তার থেকে দ্বিগুণ গরম ছিল। যাই হোক, সকালবেলা স্নান ফান করে জল বিস্কুট খেয়েছিলাম। জল বিস্কুট খেলাম, ওখানে গ্লাস ফ্লাস রেখে দিয়েছি যদি পরে জল খাই, সেই কারণে শরীরটা একটু অস্বস্তি হচ্ছিল। মানে জল বিস্কুট খাচ্ছি তো যেন খেতে গলা দিয়ে নামাতে পারছি না, এইরকম হচ্ছিল। তো আস্তে আস্তে খেয়েছি। খালি পেটে থাকা উচিত নয় বলেই খেয়ে নিয়েছি। আমার আবার অম্বলের ধাত, গ্যাসের ধাত, খালি পেটে থাকবো। দিয়ে ধরো এখন যেহেতু আমি উঠে পড়েছি, এবার যদি আমি এইভাবেই থাকি, হ্যাঁ, কিছুক্ষণ পরে পেটে ব্যথা হবে, আর নাহলে টক জল উঠবে। জল তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে জল খেয়েছিলাম, অল্প জল খেয়ে চান করতে চলে গেছিলাম, আর এসে জল খেয়েছি। সেই জলটাই যদি আমি আর মানে এখন কিছু না খেতাম, বিস্কুট ফিস্কুট যদি না খেতাম, তাহলে আমার ওই জলটাই উঠতো 1-1.5 ঘন্টা বাদে। তো সেই কারণে 2টো বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়েছি। আর আয়রনের ট্যাবলেট খেয়ে নিয়েছি। আয়রন করছিলাম, মানে 2-3 বার আয়রন বলেছি, তার কারণ কথাটা বলতে পারছি না, দাঁতের জ্বালায় আমার জিভটা পুরো কেটে ঘা হয়ে গেছে। সে কারণে 3 বার আয়রন বলেছি। আয়রনের ট্যাবলেট খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন চুলটা জাস্ট শুকিয়ে নিচ্ছি, তারপরে একেবারে চুলটা খোপা করে রাখবো। এবার গরমের তাপটা আসছে যেন মনে হচ্ছে। এতক্ষণ ঘামিনি, এবার ঘামতে শুরু করছি। তোমাদের সঙ্গে একটু বাদে কথা বলছি আবার, খানিকক্ষণের ব্রেক নিয়ে। তো সেকেন্ড টাইম গুড মর্নিং হচ্ছে আমার 11টা 59। তার কারণ মাঝখানে কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। শরীরে এত আনচেন হচ্ছিল না, কি বলবো, মানে ফোনে কার্টুন দেখছিলাম তো, ভাবলাম যে ঘুমোবো না, শুয়ে আসি, কার্টুন দেখছিলাম। আর কি বলতো, নিঃশ্বাস নিতে পারছি না, এত শরীরে মানে অস্বস্তি ভাব হচ্ছিল। সে এপাশ ফিরতে পারছি না, ওপাশ ফিরতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ভালো করে ঠিকঠাক করে নিঃশ্বাসও নিতে পারছি না, শুতেও পারছি না। মানে কেমন একটা, মানে বলে ঠিক বোঝাতে পারবো না, আমার একটা শরীরে অস্বস্তি হচ্ছিল। দিয়ে একটু উঠে বসলাম, মুখে চোখে জল দিয়ে একটু শুলাম, দিয়ে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না।
তো এখানে একটু মাকে বললাম যে জল দাও, জল খাবো। জল খেয়ে এখানে একটু বসেছি, দিদিকে বলেছি চা করতে। কি জানি কেন শরীরটা এরকম হলো বুঝতে পারলাম না ঠিক, মানে একটু ঠিকঠাক লাগছে, বাট চোখগুলো হু হু করে জ্বলছে, গলায় ঘামাচিতে ভর্তি হয়ে গেছে, গুড়ি 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 গুড়ি। আজকে যখন সকালবেলা দেখছি গলাটা হাত দিয়ে, সেই ভাবছি যে জল দিলে আবার জ্বলবে না তো। গলাটা চুলকায়নি তাও, মানে ঘাড় পিঠ তো চুলকাচ্ছি, গরমে চুলকাচ্ছে ঘামাচির জন্য। এবার আমি ভাবছি এবার গলাটাই আবার ঘুমের ঘরে কখনো চুলকে ফেলিনি তো, কিন্তু চুলকায়নি, জোয়ালিও নি। চোখ দিয়ে টস টস করে জল পড়বে, বুঝলি তো? চোখ দিয়ে এমনিতেই জল পড়বে। উচ্চু পাল্টিয়ে গিয়ে আমাকে একটু জায়গায় জল দে তো। নিয়ে বসলুম না, বাটি দে। উচ্চু বলুক না। ওখানে আলুর গামলাটা আছে, দেখ কোথায় কি রেখেছিস। আমি ডাল ভিজিয়েছি। ভালো করেছিস। আর বাটি কোথায় পাবো আমি? আর না লালটা মানে অরেঞ্জটা গুঁজে দে, লালটা খুলে দে। লাল খোলাই এ উঁচু করে দে। কর। আমি এমনিতে এই অবস্থায় এখানে কিরে ছাড়া বসে সম্ভব নয়। আলো ছাড়। আরে তারটা নিয়ে গুঁজে দে না। একটা কাজ করো না, আমার কানটা আর একটু নে 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 তারটা নিয়ে আমি সুইচ আমি পারবো না। হ্যাঁ বল। লাইটটা বড় করো। এটা বললাম হালকা, এটা খুলে পড়ে যাবে প্রত্যেকবার। তোরই শুধু ষষ্ঠী শুধু খুলে পড়ে যায়। হালকা করে ধর। বাঁধে কেন? আমারও হালকা করে বেঁধে দিয়েছে, আমার খোলে না। আমার শুধু গরমে ঘেমে গেলে টিপটা গলে এখানে চলে আসে। যাই, এই সাইডে বস। তো ভাত তো দিদি সকালবেলায় করে দিয়েছে, আর ডাল হয়ে গেছে, ওদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। ডাল হয়ে গেছে, এদিকে কাঁচকলা ভাজা হচ্ছে, আর এখানে রয়েছে কুদরুকি ভাজা, আর বাকি রয়েছে শুধু বেগুন ভাজা। এখানে বেগুন রাখা আছে, আর এর তলায় আলু রাখা আছে। এই দুটো ভাজা বাকি আছে শুধু, এই দুটো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। মা যদিও বলেছে যে তরকারি করে নে, ভালো মন্দ খাবার খেতে হয়, বাট আমার দিদি বিশেষ করে খেতে ইচ্ছা করছে না তরকারি। দিদি বলেছে ভাত আর ডাল খাবে, আর আমার মানে তরকারিতে সেই রকম যে তরকারি দিয়ে ভাত খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার খেতেই ইচ্ছা করছে না তরকারি, একটুখানি ডাল আর ভাত। এমনি তো দাঁতের জন্য কিছু খেতে পাচ্ছি না, আর এখন আর গরমের ছোটো আর ভাল লাগছে না কিছু খেতে। ভাতের মধ্যে ডাল আর মাছ মেখে খেয়ে নেবো বলেছি, আর একটু আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো, কারণ আমি বেগুন ভাজা খাই না। আর কুদরুকি আর কাঁচকলাটা পাপার জন্য আলাদা, ডাল তিনজনের জন্য হয়েছে। মা আজকে ভাত খাবে না। মা আমাকে বলেছিল যে ফ্রিজের প্যাকেটের মধ্যে দেখ যে কাঁচা আম আছে কিনা। তো আমি কাঁচা আম খুঁজতে গেছিলাম, দুখানা পেয়েছিলাম। দুটোই কি হয়েছে, পেকে গেছে। একটা পেকে গেছিলো, একটা আমি খেয়ে নিয়েছি, আর একটাও পেকে গেছিলো, বাট ওতে পোকা ভর্তি হয়ে গেছিলো, তো সে কারণে সেটা আবার ফেলে দিতে হলো। আর যে একটা ছিল সেটা খেয়ে নিয়েছি আমি। মাছ ছিলাম এসিতে, সিএসসি লোক এসছে, ভোল্টেজ ডাউন বলে কমপ্লেন করেছিলাম। শুধু আমাদের বাড়িতে সমস্যা হচ্ছে, তো দেখা যাক কি হয়, নেক্সট আপডেটটা দেওয়া হবে। কিছুই না, শুধু রিপোর্টটা নিয়ে গেল, গিয়ে অফিসে জানিয়ে দেবে। আর পারি না আমি। 2000 years later. তো এখানে পরোটা হয়ে গেছে, আর এখানে লুচি আছে। এই যে লুচি করা হয়ে গেছে, আর বাকি রয়েছে শুধু আলু চচ্চড়িটা, আর এদিকে বেগুন ভাজা করা হয়ে গেছে। এখানে রেখেছিলাম তো, এই যে
পাখা চলছে না, দেখাচ্ছি প্রমাণ, লাইভ প্রুফ দেখাচ্ছি। এখানে পাখা, ঠিক আছে, আর এই যে সুইচ। কি হলো? ইনসাল্ট হয়ে গেল, আমার ইনসাল্ট হয়ে গেল। ক্যামেরাটা যে অন করে তোমাদের লাইভ প্রুফ দেখাতে গেলাম তখনই ইনসাল্ট হয়ে গেল। কিন্তু আমি সুইচ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, এমন নয় যে হ্যাঁ আমি সুইচ হাফ বন্ধ করে দিয়েছিলাম, সুইচ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। আর পাখাটাও চালিয়ে, মানে সুইচ দিলে পাখাটা এমনিই চলবে। আমি তো সুইচ দিয়ে দিয়েছিলাম, তাহলে পাখাটা চললো না। আসলে আমি এই পাখাটা আর চালাই না, চালাই হচ্ছে স্ট্যান্ড ফ্যান, তো মনে হয় সেই কারণে বসে গেছিলো। ভাবছিল যে আমি তো মরেই গেছি, আবার কে চালাবে। তো পাখাটা যেই চালিয়েছি, এই কী হলো, আমার আবার কারেন্টের প্রভাব বেড়ে যাচ্ছে কেন, এটাই মনে হলো ওর। তো সেই কারণে পাখাটা আরও চলতে শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা।